গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 23 অক্টোবর, বৃহস্পতিবার। আজকে এই দিনে দেশের জরুরি এবং বিশেষ খবরগুলি হলো: কাল 2 দিনে বরাক সফরে মুখ্যমন্ত্রী, টাসা কর্মসূচি নিয়ে শুক্রবার 2 দিনে বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী 2 দিনের সফরে সরকারি সহ দলীয় কর্মসূচিও রয়েছে। শিলচর, লক্ষ্মীপুর ও রামকৃষ্ণনগরে মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের চেক বন্টন অনুষ্ঠান ও জনসভার অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শিলচর মেডিকেল কলেজ সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন হেমন্ত বিশ্ব শর্মা। এছাড়া লক্ষ্মীপুরে দলীয় কার্যালয়ে উদ্বোধন এবং শিলচরে দলীয় কর্মীদের উপস্থিতিতে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রে খবর, শুক্রবার মুখ্যমন্ত্রী তার সফর শুরু করবেন রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে। এদিন সকাল 8:15টায় কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছবেন হেমন্ত বিশ্ব শর্মা। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি পৌঁছবেন শিলচর শহরের পুলিশ গেস্ট হাউসে। পরবর্তী খবর হলো, দিনে 94,000 কোটি উৎসবের মরশুমে ইউপিআই লেনদেনের রেকর্ড। উৎসবের মরশুমে নতুন রেকর্ড গড়ল ইউপিআইডি পেমেন্টস ইন্টারফেরেন্স। ইউপিআই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথ্য অনুযায়ী অক্টোবরে ইউপিআই এর দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 94,000 কোটি, যা সেপ্টেম্বরের তুলনায় 13% বেশি। এখনও মাস শেষ হয়নি, তবু অনুমান অক্টোবরে ইউপিআই লেনদেন সর্বকালের রেকর্ড হতে পারে। উৎসবের কেনাকাটা, পণ্যের দাম ছাড়া এবং জিএসটি পরিবর্তনের প্রভাবে রেকর্ড গড়েছে ইউপিআই। পরবর্তী খবর হলো, অসমকে অশান্ত করার চেষ্টা সফল হতে দেবে না বিজেপি। জুবিনের নকল অনুরাগীদের বিরুদ্ধে আসল অনুরাগীদের সংগঠিত করতেই নেমেছে বিজেপি। প্রাণের শিল্পী জুবিন গর্গের জন্য ন্যায় চেয়ে শাসক দলের আন্দোলন পেছনে এই যুক্তি দেখালেন মুখ্যমন্ত্রী। তার দাবি, জুবিনের অনেক নকল অনুরাগী বেরিয়েছেন, এখন জীবিত থাকাকালীন জুবিনের একটি গানও শুনেনি। জুবিন সম্বন্ধে জ্ঞান ছিল সীমিত এমন অনেক লোক এখন জুবিনের অনুরাগী হয়েছেন। জুবিনের মৃত্যুর রহস্যে উদ্ধারের দাবি যখন অসমের আকাশ পাতালে ধ্বনিত হচ্ছে, তখন আজ থেকে পাল্টা পথে নেমেছে বিজেপিও। জুবিনের জন্য ন্যায় দাবিতে বুধবার নলবাড়িতে পথে নামেন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক। মুখ্যমন্ত্রী দাবি, জুবিনের মৃত্যুকে অন্য প্রেক্ষাপটে প্রতিষ্ঠা করে রাজনীতি করার চেষ্টা চলছে অসমকে অশান্ত করে তোলার। পরবর্তী খবরটি হলো, লাভ জেহাদ রুখতে আসছে বিল। লাভ জেহাদ, বহু বিবাহ বন্ধ করা, সত্র সংরক্ষণের বিল আসবে বিধানসভার আগামী অধিবেশনে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ একথা জানিয়েছেন। অসমীয়া জাতির ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা জানিয়ে বুধবার তিনি বলেন, বিধানসভায় আগামী অধিবেশনে লাভ জেহাদ, বহু বিবাহ, সত্র সংরক্ষণ ইত্যাদি কয়েকটি ঐতিহাসিক বিল পেশ করা হবে। তাছাড়া বিধানসভার আলোচনা করে চা শ্রমিকদের জমির অধিকার দেওয়ার জন্য এক ঐতিহাসিক বিল আনা হবে, তবে এর আগে মন্ত্রিসভার বৈঠকে পাশ হবে প্রতিটি বিল। পরবর্তী খবরটি হলো, বাগাবাজারে পেট্রোল পাম্পের সামনে ট্যাঙ্কারে আগুন, আতঙ্ক। পেট্রোল ভর্তি একটি ট্যাঙ্কারে আগুন লেগে যাওয়ার তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে বাগাবাজারে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল 10টা নাগাদ বাগাবাজার সংলগ্ন মণিপুরি মার্কেটের জগন্নাথ সার্ভিস স্টেশন নামের পেট্রোল পাম্পের সামনে। এদিকে শিলচর থেকে আইজলগামী একটি পেট্রোল ভর্তি অয়েল ট্যাঙ্কের বাগাবাজার সংলগ্ন মণিপুরি মার্কেটে পেট্রোল পাম্পের সামনে আসা মাত্রই গাড়িটিতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্পের মালিক যাদব পাল পাম্পের স্টাফদের নিয়ে আগুন নিভাতে লেগে যান। তার ফায়ার গান দিয়ে আগুন আয়ত্তে রাখেন। এদিকে ঘটনার খবর পেয়ে দোলাই থেকে দমকল বাহিনীর লোকেরা ছুটে এসে জল ঢেলে আগুন নেভান। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লেগেছিল অয়েল ট্যাঙ্কারের চাকায়। বাগাবাজারে পেট্রোল পাম্পের সামনে এসেই গাড়িটিতে আগুন লেগে যাওয়ার এদিন তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। তবে ঘটনাটি বেশি দূর গড়ানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড় ধরনের ঘটনা থেকে রক্ষা পায় এলাকাবাসীরা। পরবর্তী খবরটি হলো, চেক বাউন্স মামলায় গ্রেফতার যুবক। চেক বাউন্স মামলায় আদালতের নির্দেশ এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠালো লালা পুলিশ। দ্বিতীয় যুবকের নাম হলো সাহাবুল হোসেন লস্কর, বাড়ি আপিন দ্বিতীয় খণ্ডে। জানা গেছে, উত্তর যশবাদ দ্বিতীয় খণ্ডের লুৎফুর রহমান লস্কর নামে এক ব্যক্তি লালা মঙ্গলবাড়ি বাজার মাদ্রাসার কমপ্লেক্সে MR এন্টারপ্রাইজ নামে একটি গ্রোসারি দোকানে পরিচালনা করেন। লুৎফুর রহমানের সঙ্গে সাহাবুল হোসেন লস্করের সঙ্গে 2,60,000 টাকার একটি চেকের লেনদেন হয়েছিল।
চেকটি প্রদান করেছিল সাহাবুল হোসেন লস্কর, কিন্তু লুৎফুর রহমান চেকটি ব্যাংকে জমা দিলে ব্যাংক থেকে ইনসাফিসিয়েন্ট ফান্ড উল্লেখ করে ফেরত আসে। চেকটি ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাটলিচড়া ব্রাঞ্চের। এরপর এ নিয়ে বহুবার বিচারসভা বসলেও কোনো সমাধান না হওয়ায় লুৎফুর রহমান আইনের দ্বারস্থ হন। প্রায় 4 বছর পর আদালতের নির্দেশে মঙ্গলবার রাত 12:30 নাগাদ আবদুল্লাপুর ফাঁড়ির পুলিশ আপিল দ্বিতীয় খণ্ড গ্রামে আনা দিয়ে সাহাবুল হোসেন লস্করকে গ্রেফতার করে পুলিশ। শ্রীভূমিতে নভেম্বর মাসে চাল, ডাল, চিনি ও লবণ বরাদ্দ। শ্রীভূমি জেলার খাদ্য সুরক্ষা যোজনার অধীনে অন্তোদয় অন্ন যোজনা প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের চলিত বছরের নভেম্বর মাসে কার্ড পিছু 1 কেজি করে রেহাই মূল্যের মসুরি ডাল, চিনি ও লবণ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে নভেম্বর মাসের অন্তোদয় অন্ন যোজনার হিতাধিকারীদের কার্ড পিছু 35 কেজি ও প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু 5 কেজি করে বিনামূল্যে চাল বরাদ্দ করা হয়েছে। জেলা রেশন দোকানদারদের যথাসময়ে হিতাধিকারীদের মধ্যে এই রেশন সামগ্রী প্রদান করতে সরবরাহ বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়া থেকে আরও মিসাইল কিনছে ভারত, 10,000 কোটি টাকার চুক্তির সম্ভাবনা। আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে রাশিয়ার কাছ থেকে RS-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চলেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রায় 10,000 কোটি টাকার নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যাপারের প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল অনুমোদনের প্রয়োজন। 23 অক্টোবর এ নিয়ে বৈঠক হবে বলে খবর এসেছে। প্রশাসনিক সূত্রের খবর, সাম্প্রতিককালের পাকিস্তান সীমান্তে উত্তেজনা এবং প্রতিবেশী দুই দেশের সম্ভাব্য হুমকি মাথায় রেখে এই উপকরণ কেনার প্রস্তাব দেওয়া হচ্ছে। এছাড়া অপারেশন সিন্দুরের সময় এই সুদর্শন সিস্টেমের কার্যকারিতা ভারতকে অনেকটাই সুবিধা দিয়েছে। তাই আগামী দিনে ভারত রাশিয়া থেকে আরও একটি 400 মিসাইল কিনবে বলে চুক্তি এসেছে। আজকে চলো এগুলাই বিশেষ বিশেষ খবর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।